وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারিতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بندہ ملنے کو قریب حضرت قادر گیا لمحہ باطل نے گھومنے جلوائے ظاہر گیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی علی سیدنا مولانا محمد صلاۃ یا رسول اللہ علیکم سلام یا عجب رنگ پر گئے بہار مدینہ کہ سب جنتی ہیں نثار مدینہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا او جانے والے حاجی جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میرا سلام کہنا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا بسم اللہ الرحمن الرحیم ان عدت الشہور عند اللہ 12 شہرا فی کتاب اللہ یوم خلق السماوات والارض منها 4 حرم ذلك الدین القیم فلا تظلموا فیہن انفسکم وقاتلوا المشرکین کافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه دنیا کے مسافر منزل تیری قبر ہے دنیا کے مسافر منزل تیری قبر ہے دیکھ کر رہا ہے جو تو 2 دن کا یہ سفر ہے طے کر رہا ہے جو تو 2 دن کا یہ سفر ہے یہ دنیا بنی ہے جب سے لاکھوں کروڑوں آئے یہ دنیا بنی ہے جب سے لاکھوں کروڑ آئے
लाखों करोड़ आए बाकी रहा न कोई, मिट्टी में सब सोई इस बात को न भूलो, सबका यही हशर है दुनिया की ए मुसाफिर, मंजिल तेरी कब्र है तय कर रहा है जो तो 2 दिन का ये सफ़र है। ये आलिशान बंगला कुछ काम का नहीं है, ये ऊंची ऊंची इमारतें कुछ काम का नहीं है, कुछ काम का नहीं है। 2 गज कफने का टुकड़ा, 2 गज कफन का टुकड़ा, छोटा सा तेरी घर है, छोटा सा तेरी घर है। दुनिया की है मुसाफिर, मंजिल तेरी कब्र है, देख कर रहा है जो तो 2 दिन का ये सफ़र है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफ़र है। मुअज़्ज़िज़ मोहतरम काबिल एहतराम बिरदरान दीन इस्लाम, আরাকিন মসজিদ, সামিয়িন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, খাওয়াতিন মিল্লাত রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন, দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আজকে পবিত্র দিনে পবিত্র মুহূর্তে হতে পারে বছরের শেষ জুমায় আমাদেরকে মসজিদে এসে বসে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে সবাই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালামের নজরানা পেশ করছে আকায়ে নামদার তাইয়িদারে মদিনা রাহমাতুল লিল আলামিন, রহমতের ভান্ডার, উম্মতের পারকান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজরিন, পবিত্র কালামে পাক ফুরকানে হামিদ থেকে আয়াতে করিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কুরআন ও সুন্নাহর আলোকে, ইজমা কিয়াসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানহু প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমাকে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। আরবি মাস হচ্ছে 12টা, যেমন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। মুসলমান আমরা সবাই নিজেকে বলি, কিন্তু আমরা অনেকেই আরবি মাসগুলোর নাম পর্যন্ত জানি না। এটা আমাদের দুর্ভাগ্য। যারা জানেন না তারা শিখে নেবেন আরবি 12 মাসের নাম। আরবি যে 12টা মাস রয়েছে তন্মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাসের কথা কোরআনুল করিমের মধ্যে তিনি বলেছেন। সূরা তওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গণনার মাস হচ্ছে কয়টি? 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর সেটা এখন থেকে নয়, এটা আল্লাহ আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করলেন, যখন সৃষ্টি করলেন তখন থেকে আল্লাহর কাছে গণনার মাস হচ্ছে 12টি। যদিও বা হিজরি বর্ষ শুরু হয়েছে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, তবুও এই গণনার মাসগুলা আসমান এবং জমিন
যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন ওই দিন থেকেই লিপিবদ্ধ করা আছে। মিনহা আর বাতুন হুরুম, তন্মধ্যে 4টা মাস হচ্ছে হারাম মাস। কীরকম হারাম? বলে এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ, ফিতনা ফাসাদ, সমস্ত যুদ্ধ বিগ্রহ, ফিতনা ফাসাদ এবং সমস্ত পাপ কাজ, এগুলো তো এমনিতেও হারাম, কিন্তু এই মাসের মধ্যে নির্দিষ্টভাবে হারাম। যালিকাদ দীনুল কাইয়্যিমু ফালা তাজলিমু, যালিকাদ দীনুল কাইয়্যিমু, এবং আল্লাহর এটাই হচ্ছে চিরস্থায়ী দিন ব্যবস্থা। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই মাসগুলোর মধ্যে তোমরা তোমাদের আনফুসাকুম, তোমাদের আত্মাদের উপরে অত্যাচার করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, এবং এই মাসের মধ্যে তোমরা মুশরিকদের সাথে সর্বত্র যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফাতান, যেমনিভাবে তারা তোমাদের সাথে যুদ্ধ করে। সেজন্য মুসলমানদের একটা নীতি হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো শাতিম, কোনো মুশরিক, কোনো কাফির মুসলমানদের ইমানের উপর আঘাত হানবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা তাদের উপরে যুদ্ধ করতে পারবে না, তাদের উপরে বিগ্রহ করতে পারবে না, তাদের উপরে তারা কোনো মতে তরবারি চালাইতে পারবে না, যতক্ষণ না তারা করে। ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় মুত্তাকিদের সাথে আছেন। মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, যে কোনো কাজে, গুনাহের কাজে লিপ্ত হওয়ার সময় আল্লাহর খৌফ যাদের অন্তরে চলে আসে তারাই হচ্ছে মুত্তাকি। যারা আল্লাহকে সর্বাবস্থার মধ্যে ভয় করে তারাই মুত্তাকি। সেজন্য বলে মুত্তাকিদের সাথে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আছেন। আরবি 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে হারাম মাস। এই 4টা মাসের মধ্যে আল মুহররমু, মুহররম মাস হারাম মাস। ওয়াজুল কাদাতি, জিলকদ মাস হারাম মাস। ওয়াজুল হিজ্জাতি, জিলহজ মাস হারাম মাস। ওয়া রজবু, রজব, এই রজব মাস হারাম মাস। এই 4টা মাস হলো এই আরবি মাসের মধ্যে হারাম মাস। হারাম অর্থ আমরা যেটা বুঝি নাজায়েজ, কিন্তু এখানে হারামের অর্থ হচ্ছে সম্মানিত। এখানে হারামের অর্থ হচ্ছে সম্মানিত। আরবি শব্দগুলা এগুলা অনেক বিশ্লেষণময়, এগুলার তাহাকিক অনেক ব্যাপক। আপনি কুরআনুল কারীমের একটা আয়াতের তরজমা এক এক তাফসিরের মধ্যে এক এক রকম করে দেখবেন, কেননা এটাই হচ্ছে তরজমায়ে কোরআনের সৌন্দর্য। কোরআনে পাকের সৌন্দর্য হচ্ছে এটা, কিন্তু প্রত্যেকের ভাব অর্থ হচ্ছে এক, কিন্তু তরজমা আলাদা আলাদা। এক একটার তরজমা এক এক সুন্দর। তো কিছু বিষয় হচ্ছে এই যে কুরআনুল কারীমের মধ্যে বা আরবির মধ্যে যেগুলা মনে করেন হারাম, হারাম বলা হয়েছে এখানে সম্মানের অর্থে। কিছু বিষয় এরকম সম্মানের অর্থে ব্যবহৃত হয়। হুয়া শাহরুল আউয়ালু মিনাস সানাতিল হিজরিয়াতি, আর মুহররম মাস হলো হিজরি সনের প্রথম মাস, যেটা আমরা হয়তো আগামী জুমার মধ্যে মুহররমের প্রথম জুমা আদায় করব। আজকের জুমাটা হয়তো আরবি বছরের শেষ জুমা, হয়তো জিলহজ মাসের আজকের জুমাটা শেষ জুমা হতে পারে, আগামী জুমা হয়তো মুহররমের প্রথম জুমা হতে পারে। যদি এরকম হয় তাহলে আমরা বছরের শেষ জুমা আজকে আদায় করছি। বিগত বছর আমরা যে পাপ কাজগুলা করেছি আজকে আমাদের অনুশোচনা করা দরকার, এবং গুনাহগুলা মাফ চাওয়া দরকার, এবং আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার যাতে আমরা সামনের বছরটা সুন্দরভাবে কাটাইতে পারি, শয়তানের ওয়াসওয়াসা থেকে যাতে আমরা সাবধান থাকতে পারি। তায়াক্কানু মিন সানাতিল গফলাতি, এবং তাদের জন্য আফসোস যারা গফলতের মধ্যে, যারা বিভিন্ন জুলুমের ভিতরে ঢুকে, জুলমতের ভিতরে, গফলতের ভিতরে ঢুকে যারা এই বছরটা কাটিয়ে দিয়েছে। ইন্নাস সানাতা কদ মাদাত মিন হায়াতিকাল মুকাদ্দারাতি, নিশ্চয় আমাদের নির্দিষ্ট হায়াত থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে। আমাদের যে বছরটা অতিবাহিত হয়েছে এটা আমরা আর সামনে চাইলেও খুঁজে পাবো না, এটা চলে গেছে। আর একটা নতুন বছর আমাদের মধ্যে আসতে যাচ্ছে।
قال الله تعالى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা তাকওয়া অর্জন করেছো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা প্রত্যেকেই চিন্তা করো যে আগামীকাল তোমরা কি প্রেরণ করবে। তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত যে আগামীকাল তোমরা কি প্রেরণ করবে, তোমাদের জন্য কি জমা করবে। ওয়াত্তাকুল্লাহ, বলে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুন বিমা তা'মালুন, নিশ্চয় তোমরা যা করো, তোমরা খারাপ কাজ করলে খারাপ কাজ, ভালো কাজ করলে ভালো কাজ, তোমরা খারাপ কাজ ভালো কাজ যাই করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন। তিনি সব কিছু দেখেন। ভালো যে করে তার ভালোটাও আল্লাহ দেখেন, খারাপ যে করে তার খারাপটাও আল্লাহ দেখেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বলেন আর না বলেন, আপনি জানান আর না জানান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপের শাস্তি দিবেন, ভালোর জন্য পুরস্কার দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়াকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইরশাদ করেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হযরত উমর বললেন, ও আমার অনুসারীরা, যারা আমি উমরকে আল্লাহর রাসূলের সাহাবী মানো, যারা আমি উমরকে ভালোবাসো, যারা আমি উমরকে তাজিম করো, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের মৃত্যু আসার পূর্বে ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর সম্মুখে মিজানের পাল্লার সামনে দাঁড়ানোর পূর্বে তোমরা তোমাদের কৃতকর্মের হিসাব করে নাও। এরপর হযরত ওমর বললেন, ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, ও আমার অনুসারীরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে তোমাদের সমস্ত উম্মতদের আমলগুলা পরিমাপ করবেন। ভালো কাজ যদি করো আমলের পাল্লা ভারী হবে, খারাপ কাজ যদি করো খারাপ কাজের পাল্লা ভারী হবে, পরিশেষে জাহান্নাম তোমার মুকাদ্দর হবে। সুতরাং এখনো সময় আছে, মিজানের পাল্লার পাশে যাওয়ার আগে আগে তোমাদের আমলগুলা তোমরা নিজেরা হিসাব করে নাও। আর যদি নিজেরা তোমাদের আমলগুলা হিসাব করতে পারো, রাত্রিবেলা একবার বসে যদি চিন্তা করতে পারো আজকের দিনে তুমি কত ভালো কাজ করেছো, কয়টা মিথ্যা কথা বলেছো, কয়জন মানুষকে ঠকিয়েছো, কয়জন মানুষকে ওজনে কম দিয়েছো, কয়জন মানুষের সাথে প্রতারণা করেছো, কয়জন মানুষের ভালো কাজ করেছো, কয়জন মানুষকে সৎ উপদেশ দিয়েছো, আজকের রাত্রে বসে যদি তুমি হিসাব মিলাইতে পারো, পরের দিন যদি তুমি আবার শুধরাইতে পারো এবং ওই কাজগুলা থেকে, গুনার কাজগুলা থেকে বিরত থাকতে পারো, খোদা কি কসম হাসরের ময়দানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কোনো হিসাব নিকাশ করবে না, বিনা হিসাবে তোমাকে জান্নাত দেওয়া হবে। وتزينوا للعرض الأكبر يومئذ تعرضون لا تخفى منكم الخافية, কেননা হাসরের ময়দানের মধ্যে, দুনিয়ার মধ্যে আমরা যে কাজগুলা গোপনে করি, যে কাজগুলার ব্যাপারে আমাদের স্ত্রী জানে না, যে গুনাহের কাজগুলার ব্যাপারে আমাদের মা বাবা জানে না, যে গুনাহের কাজগুলার ব্যাপারে আমাদের সমাজ জানে না, যদি সমাজ আমাদের গুনাহের ব্যাপারে জানতো, সমাজ থেকে আমাদেরকে বিতাড়িত করা হতো। রাষ্ট্র যদি আমাদের বড় বড় গুনাহের ব্যাপারে জানতো, তাহলে আমাদেরকে হয়তো কতল করা হতো। স্ত্রী যদি জানতো হয়তো তালাক দিয়ে দিত, মা বাবা যদি জানতো হয়তো আমাদেরকে ত্যায্য পুত্র করে দিত। বলে এমন এমন গুনাহ রয়েছে যেগুলো তোমার ডান হাত বাম হাত যদি দুনিয়ার মধ্যে তোমার পাশে আশেপাশে যা আছে কেউ জানে না, কিন্তু হাসরের ময়দানে এই সমস্ত গুনাহগুলার গোপন থাকবে না। তোমার যে গোপন গুনাহগুলা রয়েছে সমস্ত গুনাহ প্রকাশ পেয়ে যাবে। হাসরের ময়দানে যেই হাতকে তুমি এত সুন্দর করে মালিশ করে রেখেছো, ওই হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেই ঠোঁটের মধ্যে
যে ঠোঁটকে তোমরা এত যত্ন করেছো, যে ঠোঁটের উপরে তোমরা এত ভরসা করেছো, ওই ঠোঁট হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, বলবে আল্লাহ এই ঠোঁট দিয়ে এই বান্দা মিথ্যা কথা বলেছে। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে তোমার এই বান্দা কত জুলুম করেছে, কত পাপ করেছে। পা বলবে আল্লাহ এই পা তুমি তাকে নিয়ামত স্বরূপ দিয়েছো, এই পা দিয়ে সে গুনার দিকে ধাবিত হয়েছে। এর পরপর সমস্ত শরীরের এক একটা অঙ্গ আল্লাহর কাছে অভিযোগ করতে থাকবে, আল্লাহর কাছে তারা বলতে থাকবে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি এজাজ দিয়েছো। আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে কিছু কিছু বান্দা ছিল, আল্লাহ তুমি চাইলে তাদেরকে হাত দিতে পারতা, তুমি চাইলে তাদেরকে দুইটা হাত দিতে পারতা, দুইটা পা পরিপূর্ণভাবে দিতে পারতা, দুইটা চোখ দিতে পারতা। আল্লাহ তুমি তো তাদেরকে একটা চোখ অন্ধ করেছো, কারো দুইটা চোখ নিয়ে নিয়েছো, কারো একটা হাত অবশ করে দিয়েছো, কারো একটা পা, কারো দুইটা পা তুমি অবশ করে দিয়েছো, আবার কারো হাতও নাই পাও নাই। আল্লাহ তুমি তোমার এই বান্দাকে এত এজাজ দেওয়ার পরেও, তোমার এই বান্দাকে তুমি এত সেবা দেওয়ার পরেও, তোমার এই বান্দাকে তুমি এত পরিপূর্ণ করে দেওয়ার পরেও তোমার এই বান্দা তোমাকে বুঝে নাই, তোমার এই বান্দা দুনিয়ার মধ্যে আমাদেরকে খারাপ কাজে লিপ্ত করেছে। সুতরাং হাসরের ময়দানে আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার এই বান্দা গাফেল, গাফেল, তোমার এই বান্দা গুনেহগার। আল্লাহ এই বান্দাকে তুমি জাহান্নামে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। আমাদের হাত আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, আমাদের পা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, আমাদের সমস্ত শরীরের সমস্ত অঙ্গ আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। পরিশেষে কিন্তু আবার যারা তাকওয়া অর্জন করেছে, যারা এই হাতকে সৎ কাজে ব্যবহার করেছে, যারা এই পাকে সৎ কাজে ব্যবহার করেছে, যারা এই ঠোঁটকে সৎ কাজে ব্যবহার করেছে, যারা এই চোখকে সৎ কাজে ব্যবহার করেছে, যারা আপাদমস্তক সৎ কাজে ব্যবহৃত হয়েছে, তাকওয়া নিয়ে চলেছে ফিরেছে, ওগুলার ব্যাপারে ওই হাত, ওই পা, ওই পুরা শরীর আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, আল্লাহর দরবারে তারা সুপারিশ করবে, আল্লাহকে বলবে আল্লাহ আপনার এই বান্দা আমাদেরকে যথাযথ ইজ্জত দিয়েছে, যথাযথ ইজ্জতের কাজে ব্যবহার করেছে, আল্লাহ আপনার এই বান্দাকে কি একটু হিসাব ছাড়া জান্নাত দেওয়া যায় না? এভাবে বলে যখন ফরিয়াদ করবে আমার আল্লাহর রহমত চলে আসবে। আল্লাহ বলবে যা ও বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আমি এই বান্দাকে মাফ করে দিলাম, যাও ফেরেশতারা যাও জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমাদেরকে জান্নাতে দাখিল করা হবে। হাত পা পর্যন্ত আমাদের বিরুদ্ধে পক্ষে সাক্ষ্যদান করবে যে হাত পাকে আমরা অন্যায় কাজে ব্যবহার করেছি। আমাদের পেট, বতন, এটা পর্যন্ত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বুঝেন নাই? এটা পর্যন্ত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমরা হারাম খেয়েছি কিনা হালাল খেয়েছি এটাও আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এবং তাদের পেট তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তাদের শরীর তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যারা হারাম নিজে খেয়েছে এবং অপরকে খাওয়াইছে। হারাম খাবার নিজেও খেয়েছে, অপরকে খাওয়াইছে। আপনারা অনেকে শুনেছেন, অনেকে হয়তো শুনেন নাই, অনেকে আবার ভুল তথ্য শুনেছেন। আল্লাহরও এক ওলি, এটা অনেকে হযরত নিজামুদ্দিন মাহবুব এলাহি রহমতুল্লাহ আলাইহির কথা বলে চালিয়ে দেয়, কিন্তু এটা এরকম নয়। এটা তারিখের বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, ওই আল্লাহর ওলির নাম বলা হয়নি। একজন আল্লাহর ওলি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, ওই জঙ্গলের মধ্যে প্রচুর ডাকাত ছিল। একদল ডাকাতের একজন সর্দার ওই আল্লাহর ওলিকে জঙ্গলের ভিতরে ধরে ফেললেন। ধরার পরে বলে তোমার কাছে কি কি আছে বের করো, যা আছে তা দিয়ে দাও, নইলে তোমাকে হত্যা করব, কতল করব। তখন ওই আল্লাহর ওলি তিনি ওনার দিকে তাকিয়ে বললেন দেখো তুমি যে এই পাপ কাজগুলা করছো এগুলো কেন করছো? তুমি আমাকে হত্যা করবা ঠিক আছে, আগে আমি একটু জানতে চাই যে তুমি যে পাপ কাজগুলা করছো এগুলো কেন করছো। বলে আমার ঘরে আমার স্ত্রী আছে, আমার পুত্র আছে, আমি যদি এগুলা না করি তারা না খেতে পেয়ে মারা যাবে। তো বলে তুমি সৎ কাজ করে তো খাইতে পারো। বলে না, এটাই আমার ছোট থেকে এটাই আমার জানা একটা কাজ, এটা ব্যতীত আমি আর কোনো কাজে মনোযোগী হতে পারি না, তো আমি এটাই করি। বলে আপনার কাছে যা কিছু আছে তা দিয়ে দেন। তো আল্লাহর ওলি বলে দাঁড়াও, আমাকে একটু সময় দাও, আমার কাছে যা কিছু আছে তা দিব, দরকার হলে আমার জানও তোমাকে দিয়ে দিব, তুমি আমার জান নিয়ে নিও, কিন্তু আমাকে একটু বলো যে তুমি তোমার স্ত্রী পুত্রের জন্য এইভাবে হারাম কামাই করছো, সন্ত্রাসী করছো, রাহাজানি করছো,
চুরি ডাকাতি করছো, তুমি যখন হাসরের ময়দানে তোমাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলার জন্য জবাবদিহি করবে, তোমার স্ত্রী পুত্র কি এগুলার ভাগিদার হবে কিনা? সে বলে অবশ্যই হবে, কেননা আমি তো তাদের জন্য এগুলা করি, তাদের জন্য তো আমি চুরি করি, ডাকাতি করি, যে কোনোভাবে তাদেরকে খাওয়াই, তারা তো অবশ্যই এগুলার ভাগিদার হবে। তো বলে আচ্ছা তুমি আমাকে এখানে কঠোরভাবে বেঁধে রেখে যাও, আর গিয়ে তুমি তোমার স্ত্রীকে একটু জিজ্ঞেস করে আসো, তোমার সন্তানদেরকে একটু জিজ্ঞেস করে আসো যে তারা এটার ভাগিদার হবে কিনা। ওনাকে বেঁধে ফেললেন। এরপর উনি গিয়ে স্ত্রী এবং সন্তানের কাছে জিজ্ঞেস করলেন যে আমি যে তোমাদের জন্য কিভাবে কামাই করি এটা তো তোমরা জানো? বলে হ্যাঁ আমরা অবশ্যই জানি আপনি কি করেন। আপনি কি করেন আমরা না জানলে কে জানবে? আমরা জানি আপনি যে ডাকাতি করেন, লুটতরাজ করেন। তোই বলে হাসরের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এগুলোর জন্য প্রশ্নবিদ্ধ করবে, তখন কি তোমরা এগুলার ভাগিদার হবে না? তোমরা কি আমার এই গুনাহগুলার ভাগ নিবে না? ওরা বলে আমরা কেন তোমার গুনার ভাগ নিব? তুমি যে আমরা কি বলেছি না কি যে আমাদেরকে ডাকাতি করে চুরি করে বাটপারি করে খাওয়াইতে হবে? বরঞ্চ তোমার উপরে ন্যস্ত, যে আমরা তোমার উপরে ন্যস্ত, আমাদের রসদ তোমার উপরে ন্যস্ত, আমাদের ভাই ভাইয়ার তোমাদের উপরে ন্যস্ত। তো তুমি সৎভাবে ইনকাম করে আমাদেরকে খাওয়াবে নাকি অসৎভাবে ইনকাম করে আমাদেরকে খাওয়াবে, এটার জন্য তুমি নিজে একান্ত দায়ী। তখন তিনি কেঁদে ফেললেন, হায় হায় আমি এত বছর কি করলাম, কার জন্য চুরি করলাম, কার জন্য ডাকাতি করলাম, কাদের জন্য কামাই করলাম। তোই তিনি আবার ওই আল্লাহর ওলির কাছে চলে আসলেন, ওনাকে ছেড়ে দিলেন, বললেন না আমার স্ত্রী পুত্র আমার এই গুনার ভাগ নিবে না। তো আল্লাহর ওলি বললেন যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন ওই বিধানে আছে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তার ব্যয়ভার তোমাকে পালন করতে হবে, তার দায়ভার তোমার নিতে হবে, তার পোশাক পরিচ্ছদ খানাপিনা এটা তোমার দায়িত্ব। তোমার যদি সন্তান সন্ততি হয় তাদের খানাপিনার দায়িত্ব তোমার, কিন্তু সৎভাবে করতে হবে। তো তুমি যে অসৎভাবে করেছো এটা তো তোমার একান্ত তোমার বিষয়। তো তুমি আল্লাহর দরবারে তুমি গুনাহগার হবে, তোমার স্ত্রী পুত্রকে যা খাওয়াইছো তারা গুনাহগার হবে না, তুমি গুনাহগার হয়ে তুমি জাহান্নামে যাবে। তখন ওই ব্যক্তি ওইখানে ওই অবস্থার মধ্যে তওবা করে নিলেন এবং এরপর থেকে তিনি হালাল রুজি রোজগার করলেন আর হারামের ধারে কাছেও গেলেন না। তিনি বললেন যে কাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে ওই কাজ আমি করতে চাই না, যেখানে আমার পেটকে জাহান্নামের আগুন বানাবে ওইখানে আমি খেতে চাই না, বরঞ্চ আমি দরকার হলে অল্প খাবো, অল্প কামাই করব, আমার পরওয়ারদিগার হয়তো এখানে বরকত দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم, رسول পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিরাজুলি ওয়া হুয়া ইউইযুহু, আমার রাসূল মক্কার এক যুবককে আমার রাসূল উপদেশ দিচ্ছেন, ও যুবক শুনো, খামসান ক্বাবলা খামসিন। আমার রাসূল ওই ব্যক্তিকে বললেন, ওই যুবককে বললেন, শুনো, খামসান ক্বাবলা খামসিন, তুমি পাঁচটা জিনিসের ঊর্ধ্বে রাখবে। বলে কি পাঁচটা জিনিস? আমার রাসূল বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি এই পাঁচটা জিনিসকে বেশি বেশি মূল্যায়ন করবে। তন্মধ্যে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করবে, কেননা তুমি যৌবনকালে তুমি যদি দুনিয়াদারি আর পরকালের বিষয় দুটোটার মধ্যে যৌবনকালে যেমনভাবে সক্ষম থাকবে তুমি বৃদ্ধকালে তেমন সক্ষম নাও থাকতে পারো। হয়তো এমন হতে পারে যৌবনকালে তোমার পায়ে শক্তি আছে, তুমি হেঁটে হেঁটে মসজিদে যেতে পারবে, কিন্তু বৃদ্ধকালে হয়তো তোমার পা অবশ্য হয়ে যাইতে পারে, তোমার হাত হয়তো অবশ্য হয়ে যেতে পারে, তোমার হয়তো প্যারালাইজ হতে পারে, হয়তো তুমি বৃদ্ধকালে আর এমনভাবে ইবাদত করতে পারবে না, হয়তো যৌবনকালে তুমি কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবে, কিন্তু বৃদ্ধকালে হয়তো তোমার চোখ অন্ধ হয়ে যেতে পারে, কোরআন শরীফ তুমি দেখতে পারবে না। তুমি যৌবনকালে বেশি বেশি টাকা পয়সা কামাইতে পারবে, হয়তো বৃদ্ধকালে তুমি বেশি বেশি টাকা পয়সা কামাইতে পারবে না। বলে সেই জন্য শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বৃদ্ধকাল আসার পূর্বে যৌবন যেটা আল্লাহ তোমাকে দিয়েছেন সেটা অলসতার মধ্যে কাটানোর দরকার নাই। যৌবনটা তুমি ইবাদত বন্দেগীতে আর কামাই রুজি করতে করতে তুমি কাটিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন এরপরে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা,
বলে তোমার অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাটাকে তুমি মূল্যায়ন করো। তুমি যে এখন সুস্থ আছো এ বলতে এই নয় যে তুমি আগামীকাল অসুস্থ হবে না, এটা বলতে এই নয় যে তুমি আগামীকাল বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হবে না। এখন আপনারা তো জানেন করোনা ভাইরাস আবার বিস্তার লাভ করছে, অনেক জায়গায় সংক্রমিত হচ্ছে অনেক মানুষ, আপনারা এটা ইতিমধ্যে জানেন, সাবধানে থাকবেন। আমার রাসূল বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, বলে ক্বাবলা সুকমিকা, অসুস্থতা আসার পূর্বে ওয়াসিহাতাকা, তোমরা সুস্থতাটাকে মূল্যায়ন করো। তোমরা যে সুস্থ আছো, সুস্থ থাকার সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ঈমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বলে তোমার কাপড় যদি ফাটা ছেঁড়াও হয় কিন্তু নোংরা হওয়া যাবে না, কাপড় ফাটা হোক। আমি কি ফাটা কাপড়, আমি নিজেও ফাটা কাপড় পরি, সেলাই করে পরি, তা আমি কি ফাটা কাপড় পরি? হযরত উমরের চাইতে কি আমরা বড় হয়ে গেলাম নাকি? উনি তো এর চাইতে বেশি তালি জোড়া আলা কাপড় পরতেন, কিন্তু কাপড়ে কোনো ময়লা ছিল না। তো ওই কাপড়ে ময়লা থাকা যাবে না, কাপড় ফাটা হোক সমস্যা নাই, এটা লজ্জার কোনো কিছু নাই। এখন তো অনেক ইয়ং জেনারেশন ফ্যাশনের জন্য ফাটা ছেঁড়া প্যান্টও পরে, ফাটা ছেঁড়া গেঞ্জি পরে ফ্যাশনের জন্য। তো ওই যে আমার রাসূল বলেছেন যে কাপড় ফাটা ছিটা হোক, আবার এটা সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই, এটার সাথে এদের ফাটা ছিটাটা হচ্ছে ফ্যাশনের জন্য, ফ্যাশনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। কিন্তু আমার রাসূল বলেছেন তোমার কাপড় পরতে পরতে যদি ফেটেও যায়, ফাটা কাপড় পরে ওটা দরকার হলে সেলাই করে আসো, কিন্তু নোংরা হওয়া যাবে না, নোংরা কাপড় পরিধান করা যাবে না, কাপড় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা এরকম নোংরা চলাফেরা করে বিদায় আমাদের এই করোনা ভাইরাস, এই ভাইরাস ওই ভাইরাস, এগুলো আমাদেরকে বেশি আক্রমণ করে। তো আপনি যারা দিনমজুর আছেন, যারা গাড়ি চালান, বাঁশ কাটেন, গাছ কাটেন, স্বাভাবিকভাবে আপনারা ঘামেন, অতিরিক্ত ঘামেন, আপনাদের এই ঘামও বিফলে যাবে না। আপনারা যদি সুন্নাত মোতাবেক এটা করতে পারেন, আপনি গাছ কাটতে যখন যাবেন তখনও ইবাদতের নিয়তে যাবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাটা শুরু করবেন, দেখবেন আপনার প্রতিটা ঘামের ফোঁটার সাথে সাথে গুনাহ মাফ হতে থাকবে, সুবহানাল্লাহ। কেননা কাজ করা, গায়ে গতরে পরিশ্রম করা, এটা আমার রাসূলের সুন্নত। আর মুখ দিয়ে বাটফারি করে, সিটারি করে, মানুষ থেকে ধোঁকাবাজি করে খাওয়া, এগুলা সুন্নতের পর্যায়ে পড়ে না। তবে হ্যাঁ, মুখ দিয়ে একটা জিনিস করার জন্য আল্লাহ রাসূল আপনাকে দিয়েছেন, এটা হচ্ছেন তিজারত, ব্যবসা বাণিজ্য, যেটা আপনার মুখ ব্যবহার করতে হবে, বুদ্ধি ব্যবহার করতে হবে, বিবেক ব্যবহার করতে হবে। আপনার গাল যত চালু হবে আপনার ব্যবসার মধ্যে আপনি তত সাফল্য পাবেন, কিন্তু আবার অহেতুক মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে না। তো এই সুস্থ থাকার সময় অসুস্থতাটাকে মূল্যায়ন করেন, সুস্থটাকে মূল্যায়ন করেন, সুস্থ থাকেন, সুস্থ থাকার চেষ্টা করেন। ওয়াগানা আকা ক্বাবলা ফাকরিকা, এবং ওয়াগানা আকা ক্বাবলা ফাকরিকা, ফকির হওয়ার পূর্বে আপনারা সম্পদশালী যে আছেন এটাকে মূল্যায়ন করেন। আজকে আপনার জায়গা জমিন আছে বিদায় আগামীকালও এই জায়গা জমিন আপনার থাকবে, হতে পারে আগামীকাল একটা মামলা হামলা খেয়ে আপনার গোটা জায়গা জমিন বাড়ি ভিটা বিক্রি করে দিতে হতে পারে। আবার হতে পারে যে কোনো পর্যায়ে আপনার একটা বড় ধরনের অসুখ হয়ে আপনার পুরা বাড়ি ভিটা পর্যন্ত বিক্রি করে চিকিৎসা করাইতে হতে পারে। সেজন্য বলে ফকির হওয়ার পূর্বে আপনি যে এখনো জোয়ান আছেন, তাগড়া আছেন, শরীরে শক্তি আছে, সুস্থ আছেন, এটাকে কাজে লাগান। এই কথাগুলো আল্লাহ রাসূলের এই নসিহত, 5টা নসিহত, এগুলো একটার সাথে সম্পর্কিত, একে অপরের সাথে সম্পর্কিত। এই 5টা নসিহত যদি আমি মেনে চলতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে, জান্নাতের পথ আমাদের জন্য সুগম হয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। তো এই যে এখন সম্পত্তি আছে, বলে এই সম্পত্তিটাকে ব্যবসা বাণিজ্য করে এটাকে বিস্তার করো, এটাকে বিস্তার করো। কেননা ঐশ্বর্য এটা সব দিক থেকে পবিত্র হয় না, ঐশ্বর্য জিনিসটাকে সব দিক থেকে বৈধ হয় না। আপনার টাকা পয়সা আছে, ব্যাংকের মধ্যে ফেলে রেখেছেন, কেন ভাই ব্যাংকের মধ্যে শুধু টাকা ফেলে রাখছেন? এই টাকাটা এনে আপনি ব্যবসার কাজে লাগান, এগুলো দিয়ে আপনি গরু কিনেন, ছাগল কিনেন, আপনি এগুলো ব্যবসার কাজে লাগান। আপনি মুদি দোকান দেন, দোকানের বিভিন্ন মাল সামানা নেন, মুদির দোকান একটা থাকলে 2টা দেন, 2টা থাকলে 3টা দেন। কিছু মানুষ আপনার এখানে শ্রমিকের কাজ করে পেট চালাইতে পারবে এবং আপনিও ব্যবসা বাণিজ্য করে 2টা পয়সা রোজগার করতে পারবেন। সেজন্য বলে তোমরা সম্পদগুলোকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, বলে তোমার ব্যস্ততার পূর্বেই অবসরকে তুমি গুরুত্ব দাও। এখন যে বসে আছো,
এখন তুমি বসে আছো বিদায় আগামীকালও যে বসে থাকতে পারবে এরকম কোনো কথা নাই। আজকে কাজ নাই আর কি, আমি বসে বসে খাচ্ছি যে কোনো মতে, বা টাকা পয়সা কিছু আছে আর কি, কামাই রুজি করেছি, 20-50 হাজার টাকা আমার কাছে ঘরে আছে, আলমারিতে পড়ে আছে, এগুলো আগে খাই না, এরপর আবার কাজ করতে যাব। বলে না না, তুমি আগামীকাল অসুস্থ হতে পারো, আগামীকাল তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, হয়তো তোমার বউ বাচ্চা তোমার কারণে, তোমার গফলতের কারণে তোমার বউ বাচ্চা না খেতে পেয়ে মরে যাবে। বলে এটা করা যাবে না। তুমি আজকে এই যে অবসরে আছো, অবসরটাকে কাজে লাগাও, কাজ করো, গায়ে গতরে পরিশ্রম করো, খেতে কামারে কাজ করো। এমনকি আমার রাসূল আমাদেরকে এমন পদ্ধতিও দিয়েছেন যে খেত কামারে যদি তুমি কাজ করো, এটার কারণেও তুমি যদি হালকা মুনাফাও তুমি যদি পাও, এটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে লক্ষ গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সিস্টেম হচ্ছে কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আমরা এই ছোট একটা শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আসমানে যখন এই কোরআন ছিল ওখানেও বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, যেটার অর্থ ব্যাপক এবং বিস্তৃত। কিন্তু আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের কাজগুলোর শুরুতে আমরা পড়তে পারি না। আর পড়বো কেমনে? আমাদের 10টা কাজের মধ্যে 5টা কাজ হচ্ছে সিটারি বাটফারের কাজ, এরকম হয়। আমাদের 10টা কাজে 5টা কাজ হচ্ছে মিথ্যা কথার কাজ। তো আমরা পড়বো কেমনে? অপবিত্র করতে চাই না আর কি এই বাক্যটাকে। কিন্তু আপনাকে এই বাক্যটা ভালো কাজের শুরুতে অবশ্যই পড়তে হবে যদি আপনি বরকত চান। তো আপনি ব্যবসা করছেন, টাকা গুনছেন, টাকা গোনার আগেও পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যবসার কাজে বের হওয়ার সময় পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। মসজিদে ঢুকছেন, সমস্যা নাই, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বের হচ্ছেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া জানা নাই, আচ্ছা শিখবেন আর কি, বা না শিখলে এটা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক কাজেই পড়তে থাকেন। শিক্ষার্থীরা স্কুলে গেছে, মাদ্রাসায় গেছে, লেখাপড়ার আগে শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম। লেখার আগে বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে কলম ধরো। এরপরে পরীক্ষার সময় পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখবেন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের উসিলায় আপনাদের জন্য আসান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যখন কাউকে কোরআন থেকে তাবিজ দেই, তারকিব দেই, তখন আমরা পড়ি আগে অন্তত 7 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কেননা আপনার জবান অপবিত্র হতে পারে, বিসমিল্লাহর উসিলায় আল্লাহ পবিত্র করে দিতে পারে। যে জিনিস অপবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহর উসিলায় পবিত্র করতে পারে। আপনারা হয়তো অনেকে জানেন না, বা জানেন, আমরা মোবাইলের ক্ষেত্রে এটা জানি। আরও অনেক বছর আগে এই আমেরিকান নাকি লন্ডনের মধ্যে একটা মশারা হয়েছিল, কুরআনুল কারীম নিয়ে একটা মুজাকারা হয়েছিল। ওখানে একজন ইসলামপন্থী একজন চ্যালেঞ্জ করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিমের এত পাওয়ার ভাই, ওখানে উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিষ পান করে ফেলেছিলেন, ওই বিষ বিসমিল্লাহর রসুলে পানি হয়ে গেছে। বিসমিল্লাহর এত পাওয়ার। তো বলে বিসমিল্লাহর পাওয়ার আসলো কোত্থেকে? বলে বিসমিল্লাহর আবার কি পাওয়ার? বিসমিল্লাহর কি পাওয়ার থাকতে পারে? এটা তো শুধুমাত্র আরবি একটা বাক্য, এটার কি পাওয়ার থাকতে পারে? বলে এটার পাওয়ার হচ্ছে একটা, এটার মধ্যে আল্লাহর নাম আছে, আর যেটার মধ্যে আল্লাহর নাম আছে সেটা বিষকে পানি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম ক্ষমতার মালিক, অসীম কুদরতের মালিক। তিনি আমাদেরকে আরবি 12টা মাস দিয়েছেন। তিনি আমাদেরকে ব্যাপক ইবাদত বন্দেগী করার সুযোগ দিয়েছেন। তিনি আমাদেরকে হালাল খাবার খাওয়ার অনেক সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা এগুলা ট্রাই করি না। আমরা চাই কম পরিশ্রমে বড় লোক হতে চাই আমরা। এখন কম পরিশ্রমে যখন বড় লোক আমরা হতে চাই, তখন কি আমরা ধরাটা খেয়ে যাই, আমাদের এই টাকার কোনো বরকত থাকে না। একদিনে যদি আমরা এমনি যদি হকভাবে কামাই করি তাহলে হয়তো 5,000 কামাইতে পারবো। যদি আমরা বেহকভাবে কামাই করি দেখা যাচ্ছে 1 লাখ টাকা কামাইতে পারবো। তো 1 লাখ টাকার দিকে গিয়ে আমরা 5,000 টাকা দিকে দূরে থাকি। ওই 1 লাখ টাকা আজকে আনার পরে দেখা যায় আগামীকাল ঘরের কারো অসুখ হয়ে 2 লক্ষ টাকা একসাথে চলে গেছে, 2 দিনের টাকা একসাথে চলে গেছে, গোটা জিন্দগির কামাই একসাথে চলে গেছে। তো কেননা এটা হারাম খাবারের প্রভাব। আপনি যখন হারাম খাবেন, আপনি যখন হারাম জিনিসের মধ্যে লিপ্ত থাকবেন, হারাম কাজে লিপ্ত থাকবেন, এটা আপনাকে ধ্বংস করে দিবে। এটা আপনাকে ভিতর থেকে যেভাবে ধ্বংস করবে, এটা আপনাকে বাহির থেকে ধ্বংস করবে। এটা আপনার সৌন্দর্য নষ্ট করবে, আপনার শারীরিক মানসিক সৌন্দর্য নষ্ট করবে, আপনাকে মানসিক দিয়ে বিপর্যয়ে ফেলে দিবে। হারাম টাকা যারা কামায় তাদের ঘরে শান্তি নাই, তাদের বউ বাচ্চা শান্তিতে নাই, তাদের ঘরে শুধু অসুখ
আর অসুখ লেগে থাকে, তাদের ঘরে শুধু রোগ আর রোগ লেগে থাকে। হারামটাকে যারা কামায় তাদের ঘরের মধ্যে অশান্তি লেগে থাকে, ঘরের মধ্যে ঝামেলা লেগে থাকে। এখন আবার কেউ বলিয়েন না হুজুর আমার অসুখ তাই বলে আমি কি হারামটাকে কামাই, এটা বলিয়েন না। কেননা কিছু ক্ষেত্রে গিয়ে রোগ ব্যাধি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আবার কিছু ক্ষেত্রে গিয়ে রোগ ব্যাধি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গাম হচ্ছে কোন বান্দা যখন আল্লাহর নৈকট্য অর্জন করে, কোন বান্দাকে যখন আল্লাহ কিছু ক্ষেত্রে গিয়ে কোন কাজে, বিশেষ কাজে যখন বান্দাকে আল্লাহ বেশি পছন্দ করে ফেলে, তখন আল্লাহ ওই বান্দার কিছু গুনাহ থাকলে ওই গুনাহগুলো মাফ করানোর জন্য কিছু রোগ দিয়ে তাকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। আর ওই রোগগুলা হওয়ার ফলে তার গুনাহগুলা মাফ হয়ে যায় ওই রোগগুলার কারণে। আবার কিছু ক্ষেত্রে গিয়ে আল্লাহ বান্দাকে পছন্দ না করলেও আল্লাহ বান্দাকে রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন, বান্দার ধৈর্য কতটুকু আছে, আল্লাহর উপরে বান্দার ধৈর্য কতটুকু রাখে। আবার কিছু ক্ষেত্রে গিয়ে আল্লাহ যে বান্দাগুলাকে একেবারে অপছন্দ করেন, ওই বান্দাগুলাকে আল্লাহ রোগ ব্যাধি দেন, জটিল কঠিন রোগ ব্যাধি দেন, দুনিয়ার মধ্যে সাজা ভোগ করান, যাতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত বুঝতে পারে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন, যাতে তারা তওবা করে ফিরে আসে। আবার কিছু ক্ষেত্রে গিয়ে কিছু অত্যাচারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি পাওয়ার দান করেন, ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, তাদেরকে সুযোগ দেন তারা যাতে তওবা করে। যখন বান্দা তওবা করে না, তখন বান্দার সমস্ত শরীরের, প্রথমেই বলেছিলাম অঙ্গ প্রত্যঙ্গ বান্দাকে অভিশাপ দিতে থাকে। শুধু তা নয়, বলে বান্দার যে মাটির উপরে দাঁড়িয়ে থাকে ওই মাটি পর্যন্ত তাকে অভিশাপ দেয় এবং আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ এই বান্দাকে আমি মাটির ভিতরে দিও না, এই বান্দা আমার পছন্দ না, একে আমি মাটির ভিতরে দিয়ে আমি মাটিকে অপবিত্র করিও না। এভাবে বলে বলে আল্লাহর কাছে মাটি পর্যন্ত ফরিয়াদ করে, ওই বান্দাকে মাটি পর্যন্ত অপছন্দ করে। আমরা আল্লাহর ওই বান্দা হতে চাই না যে বান্দাগুলোকে মাটি পর্যন্ত অপছন্দ করে। আমরা ওই বান্দা হতে চাই, আমরা শাকির হতে চাই, আমরা শুকরিয়া জ্ঞাপন করতে চাই, শুকরিয়া জ্ঞাপনকারীদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করতে চাই, যাতে হাসরের ময়দানে মাহশরের মধ্যে কেউ যখন আমাদের আপন হবে না, তখন যাতে আমাদের শরীরের হাত পা হতে শুরু করে হাতের নখ পর্যন্ত আমাদের পক্ষে হয়ে আল্লাহর দরবারে সাক্ষ্য দেয়, আমরা যে মাটির উপরে দুনিয়ায় দাঁড়িয়েছিলাম ওই মাটি পর্যন্ত আমাদের জন্য আল্লাহর দরবারে সাক্ষ্য দেয়, পরিশেষে যাতে আমাদের স্থান জান্নাতে হয়। সবাই বলি সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়ে নেন 4 রাকাত সুন্নত পড়ে নেন। আর যারা মহিলারা পর্যন্ত এবং পুরুষরা যারা রোজা রাখতে চান, রমজানের পরে মুহররম মাসের রোজা অনেক দামি, আপনারা মুহররম মাস যখন আসবে রোজা রাখার চেষ্টা করবেন।